আমার প্রশ্নকারী ভাইয়ের আরেকটি প্রশ্ন হলো, নামাজে ইমাম সাহেব দাঁড়ানোর কথা, 3 রাকাত পড়ে দাঁড়ানোর কথা, 3 রাকাতে বসে পড়েছেন, মুক্তদি এখন কিভাবে লুকমা দিবেন? আমাদের সমাজে প্রথা রয়েছে মুক্তদিরা আল্লাহু আকবার বলে লুকমা দেন। মাসআলা হিসাবে কিভাবে লুকমা দিবেন? প্রশ্নকারী ভাইয়ের প্রশ্ন এটাই। তো তার উত্তরে আমি বলবো, ইমাম সাহেব বসার কথা, দাঁড়ানোর কথা বসে পড়েছেন, ইমাম সাহেবকে লুকমা দিবেন সুবহানাল্লাহ বলে। ইমাম সাহেব বসে রয়েছেন, দাঁড়ানোর কথা, ইমাম সাহেবকে তম্বি করার জন্য ইমাম সাহেব যেন দাঁড়িয়ে যান, লুকমা দিবেন সুবহানাল্লাহ বলে। এভাবে ইমাম সাহেব দাঁড়িয়ে যাচ্ছেন, বসার কথা, 4 নম্বর রাকাতে উনি বসার কথা, দাঁড়িয়ে যাচ্ছেন। না হয় 2 নম্বর রাকাতে কায়দা পড়বেন, বসার কথা, তিনি দাঁড়িয়ে যাচ্ছেন। মুক্তদিরা বসে বসে লুকমা দিবেন। কিভাবে লুকমা দিবেন? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহু আকবার বলার প্রথা রয়েছে, তবে উত্তম হলো সুবহানাল্লাহ বলা। আল্লাহু আকবার বললে নামাজ ফাসিদ হবে না, যেহেতু এটাও আল্লাহর জিক্রি, নামাজ ফাসিদ হবে না, লুকমা হয়ে যাবে। তবে উত্তম হলো সুবহানাল্লাহ বলে লুকমা দেওয়া। ইমাম সাহেবকে বসার জন্য লুকমা দিবেন সুবহানাল্লাহ বলে। তেমনিভাবে তিনি ভুলবশত বসে পড়েছেন, দাঁড়ানোর জন্য লুকমা দিবেন সুবহানাল্লাহ বলে। কথাটি বুখারী শরীফের হাদিসে পরিষ্কারভাবে বর্ণিত আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা। পুরুষরা সুবহানাল্লাহ বলবে, অর্থাৎ নামাজে তম্বি করার জন্য পুরুষরা সুবহানাল্লাহ বলবে। মহিলারা নামাজে তম্বি করার জন্য তসফিক করবে। তসফিকের মানা হাতে তালি বাজাবে, ডান হাতের পিঠ বাম হাতের তালুতে মারবে, তসফিক, এভাবে তসফিক বলে এটাকে। আর তসবিহু লির-রিজাল ওয়াত তাসফিকু লিন-নিসা, এটাই সুন্নত তরিকা, উত্তম তরিকা। তবে আল্লাহু আকবরে বলে লুকমা দিলে নামাজ ফাসিদ হবে না, নামাজ হয়ে যাবে, যেহেতু এটাও আল্লাহর জিকির। এভাবেই বর্ণনা করেছেন ফতোয়ায়ে মাহমুদিয়া কিতাবে।